যদি 4200 কোটি টাকা তাড়াতাড়ি ফেরত না দেয় তাহলে কারেন্ট কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের পুরুষেরা ঘরের ভেতরে বাসরাত করতে গিয়েও কারেন্ট থাকছে না। হ্যাঁ বন্ধুরা, এইরকম টাইপেরই ধমকি ভারত বাংলাদেশের উপর জারি করেছে, যেটির উপর পূর্ব পাকিস্তানকে কিছু না কিছু অ্যাকশন অবশ্যই নিতে হবে, না হলে ভারত পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে সম্পূর্ণ অন্ধকার করে দেবে। আর এই মুহূর্তের পরিস্থিতিকে দেখে মনে হয় না পূর্ব পাকিস্তান ভারতকে এত বড় অ্যামাউন্ট দিতে পারবে, কেননা এখনো পর্যন্ত পূর্ব পাকিস্তান ভারত থেকে তাদের প্যাসেঞ্জার প্লেনকেই ছোটাতে পারেনি, তাহলে 4200 কোটি টাকা কোথা থেকে দেবে? অনেক ইন্টারেস্টিং একটি খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। আপনারা সবাই জানেন পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তারা ভারতের উপর নির্ভরশীল। এই জন্য হোক খাবার বা ওষুধ, পূর্ব পাকিস্তান তো ভারতের সামনে হাতকে পাতে। দেখুন এই মুহূর্তে পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে যে কারেন্ট পাচ্ছে সেটা কিন্তু ভারতীয় কোম্পানি দ্বারাই দেওয়া হচ্ছে, কিন্তু পূর্ব পাকিস্তান এতটাই ধোঁকাবাজ যে তারা ভারতকে পেমেন্ট পর্যন্ত করতে পারছে না। দেখুন বন্ধুরা, রিপোর্টে বলা হচ্ছে গৌতম আদানি আলটিমেটাম দিয়ে দিয়েছে পূর্ব পাকিস্তানকে যে তারা যেন ভারতকে বাকি পেমেন্ট সিস্টেম মিটিয়ে দেয়, যেটি প্রায় 42,000 কোটি টাকা। বলা হচ্ছে গৌতম আদানি বাংলাদেশের ঘরের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার আর পাওয়ার প্রজেক্টের উপর কাজ করেছে, আর বাংলাদেশকেও গৌতম আদানি তারা যেমনটা চেয়েছিল ঠিক সেই রকম ভাবে বাংলাদেশকে করে দিয়েছে। আপনাদের বলে দিই যে গৌতম আদানির গ্রুপ ভারতের কুন্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশকে বিজলি সাপ্লাই করে, যেটা 1600 মেগাওয়াটের কয়লা পাওয়ার প্ল্যান্ট। পূর্ব পাকিস্তান ভারত থেকে 24 ঘন্টাতে কারেন্ট তো নিচ্ছেই, কিন্তু পেমেন্ট করতে দেরি করছে। এর উপর রেগে গিয়ে গৌতম আদানি পূর্ব পাকিস্তানের ইউনূস সরকারকে ওয়ার্নিং দিয়ে বলেছে যে পূর্ব পাকিস্তান যদি ভারতকে 42,000 কোটি টাকা পেমেন্ট যদি না করে তাহলে পূর্ব পাকিস্তানকে দেওয়া কারেন্ট আমরা কেটে দেব। আদানি গ্রুপের স্টেটমেন্টে এটাই বলা হয়েছে যে পূর্ব পাকিস্তানে এরকম অবস্থা হওয়া সত্ত্বেও আমরা পূর্ব পাকিস্তানকে নন স্টপ কারেন্ট সাপ্লাই করছি, কিন্তু যখন পেমেন্ট সিস্টেমের কথা আসে তখনই পূর্ব পাকিস্তান ভারতকে সেই টাকা দেওয়া থেকে আনাকানি করতে শুরু করে। আমাদের মেলের আনসার দিচ্ছে না, এই জন্য আমাদের বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে যে খুব তাড়াতাড়ি পূর্ব পাকিস্তান যদি আমাদের এই টাকাকে শোধ না করে তাহলে পূর্ব পাকিস্তানকে কারেন্ট দেওয়া হবে না। যদিও বন্ধুরা এটা শুধু একা ভারতেরই ঘটনা নয়, কেননা এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের বিজলির সাথে যুক্ত তাদের মাথার উপর ধার রয়েছে 3.7 আরব ডলার, কিন্তু এই বাংলাদেশ এখন শোধ করার বদলে তারা ঝামেলা, দাঙ্গা, জঙ্গি উৎপাদনে লেগে গেছে। এই জন্যই তো আমি শুরুতে বলেছিলাম যে খুব কম চান্স আছে যে ভারত 4200 কোটি টাকা তাদের কাছে থেকে ফেরত পাবে। এই জন্য শুরুতে আমি এটাও বলেছিলাম পূর্ব পাকিস্তানে যে সমস্ত যুবকগুলো বিয়ে করছে তারা রাত্রিবেলায় বাসরাতকে পর্যন্ত করতে পারছে না বিদ্যুতের অভাবে, কেননা এই মুহূর্তে পূর্ব পাকিস্তান স্বয়ং IMF এর কাছে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। তো তাহলে তারা আমাদেরকে কি পয়সা দিবে? তো এমতো অবস্থায় বন্ধুরা আপনারা বলুন, পূর্ব পাকিস্তান যদি তাদের বিদ্যুতের বিল না দেয় তাহলে আমাদের কি বাংলাদেশকে দেওয়া কারেন্ট কেটে দেওয়া উচিত, না একটি পড়শি দেশ হিসাবে ছেড়ে দেওয়া উচিত? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।